হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হিমাংশু ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে এখন যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও ফেসবুক পেজটি ফলো করো ও ইউটিউবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা যাব ঠিক রাত্রি 12টায়, আমাদের দীঘার ট্যুর হচ্ছে। 12টায় বাস ছাড়বে, একদিন থাকবো বলতে রাত্রি 12টায় বেরোবো। রাত্রে 12টায় আমাদের এখানে গাড়ি ছাড়বে, গাড়ি ছেড়ে ওখানে পৌঁছাবো 4টের দিকে। তারপর সকালটা একটু ঘুরবো, তারপর ওখানে পিকনিক হবে। আবার পরের দিন রাত্রে বাড়ি ঢুকবো। তো সবাই দেখতে থাকো, লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাসের কাছাকাছি পৌঁছে গেছি। অনেকে বাসে উঠে গেছে, তো আমি বাসের সামনে থেকে একটু ভিডিও করলাম। তো বাসে সবাই উঠে গিয়ে এবার বাস স্টার্টিং করেছে। এটা নন্দকুমারের ওভারব্রিজ, আমরা শর্ট করে নিয়েছি, পুরোটা নিতে পারলাম না। তো নন্দকুমার ওভারব্রিজ ক্রস করলাম। তো বাসের ভিতরে সবাই আছে, দেখো চলছে। আমাদের প্রায় ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে প্রায় 50 জন যাচ্ছি। তো এক জায়গায় আমরা দাঁড়িয়েছি সবাই একসঙ্গে চা খাবো বলে, কাঁথি বাইপাসে। দেখো আমিও দাঁড়িয়ে আছি, সবাই একসঙ্গে। আমার বন্ধু সৌমেন আসছে, এটা আমার বেস্ট ফ্রেন্ড, এবং এটা আমার কাকুর মেয়েরা। সবাই মোটামুটি গ্রামের অনেকে এসছে। আমাদের ট্যুরটা করেছে আমাদের তাজপুর পশ্চিম পল্লী দুর্গোৎসব কমিটির আয়োজনে ট্যুরটা হয়েছে। সবাই বাসে আছে, দেখো। নিমাইদা, গোরাজান্দা, গুড্ডু সবাই আছে, দেখো। সবাই খুব খুশি। অনেক দিন থেকে আগে একটা ডেট চেঞ্জ হয়ে যাওয়ার পর আবারও একটা ডেট করা হয়েছিল, সেইটাতে যাওয়া হচ্ছে। আগে একটা ডেট চেঞ্জ, সব থেকে খারাপ ব্যাপার এটাই খারাপ। তো আমরা চলে এসেছি দীঘার গেটের কাছাকাছি, এবার ক্রস করবো দীঘার গেট। ক্রস করলাম দীঘার গেট। তো ওখানে দাঁড়ানোর ভিডিওটা করলাম না। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি, যাব শঙ্করপুরে মাছ আড়তে, মোহনায়। আমরা যাচ্ছি দীঘার মোহনায় মাছের আড়তে। আমরা বেশি জন যাই না, সবাই যায় না, আমাদের গিয়েছিলাম 5 জন গিয়েছিলাম। যাচ্ছি আমরা অটোতে করে, একটা টোটো রিজার্ভ হয়েছে, টোটো রিজার্ভ করে আমরা যাচ্ছি। তো আমরা টোটো থেকে নেবে গুটি পায়ে হাঁটা শুরু করেছি সবাই। আমি, গুড্ডু, নিমাইদা, আর নিমাইদার কোনো আত্মীয় একজন আছে, আমরা জানি না, সঙ্গে আছে পলাশ। ঠান্ডাটাও খুব পড়েছে। তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে দীঘার মোহনার মাছগুলো। পুরোটা ভালোভাবে তো ভিডিও করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, আমি নিজেই ভিডিও করি। একটু মোহনার দিকে একটু বেরিয়ে আছি, তারপর মাছগুলো তোমাদেরকে দেখাবো। তারই মধ্যে কিছুটা মাছ দেখাবো তোমাদেরকে। ডান সাইডে মাছের দোকান সব দাঁড়িয়ে আছে, বসে আছে। তো মাছগুলো দেখতে থাকো, অনেক রকমেরই মাছ দীঘার সমুদ্র সৈকতে পেয়ে যাবে। পমপ্লেট, সব রকমই মাছ পেয়ে যাবে। পমপ্লেট, অক্টোপাসটা সব কিছুটাই পেয়ে যাবে প্রায়। ইলিশ, কাঁকড়া, অনেক রকমের কাঁকড়া আছে। তো ওই দিক থেকে আমরা চলে এসেছি মাঠের যেটাই বলে
আড়ত যেটা বলে ওইখানে চলে এসেছি। ওখান থেকে গুটি গুটি পায়ে আমরা আড়তের ভেতর ঢুকছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা হচ্ছি নিউ দীঘার দিকে, কিন্তু আস্তে আস্তে ওই যে দীঘার যে জগন্নাথ দেবের মন্দির, এইটা তার গেট। মন্দিরটা দূর থেকে জুম করে দেখালাম। গেট তো বন্ধ আছে, গেটে ঢুকতে দিবে না। বাদ থেকে যতটা পেরেছি তুলেছি। মন্দিরটা অনেকটা ভিতরে রোড থেকে। তো ওখান থেকে এসে আমাদের রান্না শুরু হয়ে গেছে। রান্না শুরু করেছে আমাদের গোরাচান্দা। তো সবাই হাতামাতি লেগেছে। পিকনিক মানে সবাই মিলেমিশে রান্না করবে, এটাই আনন্দ। তো এইদিকে আমাদের বেগুনি ভাজা হয়ে গেছে, সবাই মুড়ি খাচ্ছে। আমার ভিডিওটা দিলাম না, আমার ভিডিওটা শর্ট ভিডিও করে ছাড়বো, সেটা দেখবে তোমরা। রান্না করছে আমাদের গোরাচান্দা, সঙ্গে আমার ছোটো কাকি আছে রান্নার সহযোগিতায়, আর একজন আছে। সবাই সহযোগিতা করছে রান্নার। তো এইদিকে মুড়ি খাচ্ছে, আমি ভিডিও করছি। আমার ভিডিওটা একটু রঞ্জন করে দিল, যে আমি যে ভিডিও করছি তার এটা রঞ্জন একটু ভিডিওটা করে দিল। সবাই খুব আনন্দ। অনেক দিন থেকেই বলা হচ্ছে, কিন্তু সময় হচ্ছিল না। অনেক দিন পর মোটামুটি সবাই এক জায়গায় হয়েছিলাম। তো ওখান থেকে রান্না কমপ্লিটের পর আমরা দীঘা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সবাই আসতে পারে না, আমি আর 2-3 জন এসেছি। যে যার যেদিকে পারে ডুবছে। তো আমাকে লাস্টে দেখতে পাবে, এখানে দেখতে পাবে না। আমার ভিডিওগুলো শর্ট ভিডিও করে ছাড়বো, এখানে দিলাম না। জলটা কিন্তু দীঘার জলটা প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড ঠান্ডা। ঢেউ সেরকম নেই, ঢেউ না থাকার জন্য জলটাও একটু ঠান্ডা প্রচণ্ড লাগছে। মেয়েগুলো দেখো ঠান্ডাতে কীরকম কাঁপুনি দিচ্ছে ঠান্ডাতে। সত্যি দীঘাতে মানে ঠান্ডাকালে যায় ঠিকই, ঠান্ডাকালে অতটা মজা নেই, গরমকালে যতটা দীঘাতে মজা থাকে। আনন্দ হয়েছে প্রচণ্ড, কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড থাকার জন্য বেশিক্ষণ সবাই জলে থাকতে পারছে না। তবু আমি প্রায় 2-2.5-3 ছিলাম। গরমকালে যতটা লোক হয় ভেবেছিলাম রবিবার প্রচণ্ড লোক হবে, কিন্তু সেরকম মানে সেরকম মানুষের ভিড় হয় না। এর আগে যেটাতে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড়টা এবার আমি দেখতে পেলাম না। ঢেউটাও সেরকম দেখতে পেলাম না। যেটুকটাই হয়েছে আনন্দটা খুব সুন্দর হয়েছে। ঘুরিয়ে দেখালাম সব দিকটা একটু। তো বেশিক্ষণ ভিডিওটা করব না, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। সমুদ্রের ঢেউ দেখো, ঢেউ সেরকম নেই বললেই চলে। ঢেউটা মানে 10টা-12টা ঢেউ আসার পর একটা বড় ঢেউ আসছে। তো আমাদের আনন্দটা কোথা থেকে হবে? আনন্দ সেরকম তো হচ্ছে না। তবু খুব আনন্দ পেয়েছে সবাই একসঙ্গে এতদিন পর। যেগুলো আছে আমি কতগুলো মেঘলা মেঘলা ভাব। তো ছবিগুলো অতটা খাস আসছে না, পরিষ্কার আসছে না। মেঘলা ভাব, রোদ উঠেছে অনেক পরে। আর আমি তো গিয়েছিলাম 9টা থেকেই, পুরো 9টা-9:30 থেকেই গিয়েছিলাম। ওটা কিসে করে রে? প্রচণ্ড ঠান্ডা রে। শান্তিভাবে স্নান করতে পারবি। এই যে তো দেখো ঢেউটা দেখো, সেরকম যে ঢেউটা সেরকম নেই। ছোট্ট ছোট্ট ঢেউ আসছে।
তাতেই মানুষ অনেক আনন্দ করছে। ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা। হাসি দেখো দীঘাতে এসে। তো বন্ধুরা এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে পাবে। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আমি লাস্টে এলাম।